যার উপাধি আল্লাহ নিজে দিয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এখন হাবিবুল্লাহ আর মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, প্রত্যেকের নামের উপাধি আছে না নাই? এই সফিউল্লাহ, রুহুল্লাহ আর খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর ব্যাখ্যা হচ্ছে যারা আল্লাহকে বলে রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ বলেন লাংতারানি, তুমি আমাকে দেখতে পারবা না। আর হাবিবুল্লাহ তিনি যিনি ঘরের মধ্যে ঘুমাইয়া থাকেন, জিব্রাইলের মাধ্যমে একেবারে নগদে একটা দাওয়াত দিয়া, দাওয়াতনামা পাঠাইয়া সশরীরে আকাশে তুলে নেয়, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। বেশ কম আছে না নাই? নবীর মধ্যেও বেশ কম, উম্মতদের মধ্যেও বেশ কম। আমরা উম্মতে মুহাম্মদী যারা, তারা হব পূর্ব জামানার নবীদের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে কাল হাসরের মাঠে, তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা অভিযোগ করবে, না আমরা এরকম কোন কথা বলেন নাই, হেদায়েতমূলক কথা বলেন নাই, মিথ্যা বলবে। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তোমার কি কোনো সাক্ষী আছে? নূহ বলবেন না, আর তো সাক্ষী নেই। হঠাৎ করে ওনার মনে হবে হ্যাঁ আছে। কয় কারা? কয় আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। কোথায় নূহ নবী আসছিলেন, কোথায় প্লাবন হয়েছিল, আমরা ওই সময় ছিলাম, তারপরে আমরা সাক্ষী। কেন? আমরা কোরআনের নূহ নবীর ঘটনা পড়েছি। সুবহানাল্লাহ। সেই কারণে আমরা উম্মতে মুহাম্মদী অন্যান্য নবীদের জন্য সাক্ষী হয়ে হাসরের ময়দানে দাঁড়ানো। দাম আছে না নাই? জোরে বলেন। এবার আসুন, লম্বা ভূমিকা যাওয়া তো অনেক সময় কম, কথা বেশি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের আশেপাশেই আলোচনা করব, বারে যাওয়ার দরকার নাই। এই পৃথিবীটা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে পাঠিয়েছেন, আদম জাত পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক না বেটি? কেন? যেন তারা হেদায়েত পেয়ে, যেন তারা জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তা অবলম্বন করতে পারে। ওই পূর্ব জামানার নবীগণকে তাদের উম্মতরা প্রতিপন্ন করত, মিথ্যা কথা তাদের উপর রটনা করত, যে আমাদের নবী বানিয়ে বানিয়ে বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন। নবীরা কখনো বানিয়ে বলে? বানিয়ে বলে? আল্লাহ যখন বলে তখন তারা কথা বলে। ঠিক না বেটি? তো তাদের উম্মতরা এরকমভাবে বলতেছে, এরকমভাবে বলতে বলতে ইসরা রুহুল্লাহ পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকেরই একই অবস্থা। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, তারা একজন সবাই দোয়া করছিলেন, আল্লাহ আমার মাধ্যমে তোমার পরিচয় প্রকাশ পাচ্ছে না, আপনার পরিচয়টা আমি তুলে ধরতে পারতেছি না, তারা বিশ্বাস করে না। আল্লাহ আপনি এমন একজন নবী, এমন একজন রসুল দুনিয়াতে পাঠান যার মাধ্যমে আপনার পরিচয় প্রকাশ হবে, পাশাপাশি এই পৃথিবীটা আলোকিত হবে। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। এত বড় কথা শুনতে সুবহানাল্লাহ যে আসতে বলে তাহলে মানা যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি ঠিক আছে। এবার এই নবীদের দোয়ায় আল্লাহ দয়া করে, মায়া করে নূরের নবী নূর মুবারককে সুরতে বাশার, মানুষের রূপ দিয়া, মানুষের আকৃতি দিয়া এই দুনিয়াতে পাঠাইছেন। ওই নবী আসাতে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন। আরো জোরে। কেন খুশি হবেন? ওই নবী কি ঝগড়া ফাসাদ করার জন্য আসছেন? ফিতনা ফাসাদ, মারামারি, লাটালাটি, খুন খারাপি, কিসের জন্য আসছেন? গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা করার জন্য আসেন নাই, কোনো ঝগড়া ফাসাদ করার জন্য আসেন নাই, মারামারি হানাহানি খুন খারাপির জন্য আসেন নাই। এই পৃথিবীকে একটা সুন্দর রূপে সাজানোর জন্যে, সমস্ত খুন খারাপি থেকে বিতাড়িত করে সুন্দর একটা পৃথিবী আমাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। সূরা কোন সুবহানাল্লাহ। ওই নবী আসার পরে পূর্ব জামানায় যত নবীগণ আল্লাহর দাওয়াত দিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে যাইয়া একটাই পরিচয় তুলে ধরেছেন, লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। প্রত্যেক
নবীরই একটাই মেসেজ ছিল, তারা যেন এই মেসেজটা মানুষের কানে কানে পৌঁছায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই মেসেজটা যেন তারা পৌঁছাইয়া দেয়। কিন্তু যখন তাদেরকে মারল না, ওই সময় যেই সময় আমার নবী আইয়ামের জাহেলিয়াতের যুগ থেকে বেরিয়ে যেই সময় আমার নবীকে রহমত রূপে যখন দুনিয়ায় পাঠাইলেন, ওই নবীরও একটা মেসেজ দেওয়ার জন্য বলেছিলেন। ওই মেসেজটার নামও হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেসেজটা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি আমরা যে কালিমা পড়ে মুসলমান হইছি এই কালিমাটা কিন্তু শেষ হয়? জোরে বলা, আমি আগে বুঝে আওয়াজ করতে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালিমার সমাপ্তি হয়? আরেকটা অংশ বাকি আছে না? এবার আসুন, যারা স্কুলে কলেজে পড়ে তারা বুঝবে। বীজগণিতের সূত্র আছে a প্লাস বি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক না বেডি? এবার আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন দুটা কালেমা এক করা হয়, ওই এক করার পরেই ওই কালেমা পড়ে আমি আপনি মুসলমান হয়েছি। এখন আসেন, এখানে কিন্তু কালেমা দুইটা। কালেমা কয়টা? জোরে বলতে হবে, কালেমা কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, এটা হচ্ছে আমার নবীর কালেমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আমার আল্লাহর কালেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুর নাম নিয়ে জপতে থাকে, জিকির করে, আর আমার আল্লাহ ওনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে জিকির করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালেমার যে সময় প্রচার করতে লাগলেন, এই কালেমাটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাস্টের অক্ষরটা কিন্তু আল্লাহর নাম, ঠিক না বেটি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাস্টে কিন্তু আল্লাহর নাম, ইসমে জাত। সুবহানাল্লাহ বলেন। আগেও আল্লাহর নাম, পাশেও আল্লাহর নাম, মাঝখানে আমার নবীর নাম। প্রেমের খেলা লাগাইছে কি লাগাইছে না? আমি চিন্তা করছি, এত সময় আপনারা মিলাদুন নবীর আলোচনা শুনছেন, একের পর এক শুনতেছেন, আমি অন্য কিছু বলি, ঠিক না বেটি? ভালো লাগবে, ঠিক না? এবার যখন আগেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, মাঝখানে আমার নবীর নাম, সেই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলের মুদের নবীর নাই যে সমতুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব সৃষ্টির উপরে এলেন নূরের নবী, যখন মক্কা নগরে এলেন নূরের নবী, যখন, জোরে বলেন মারহাবা। ওই নূরের নবী মায়া নবী রহমাতুল আলামিন নূরানি জবান দিয়ে যখন ওই কালেমার দাওয়াত দিতে গেলেন না আপন চাচা আবু জাহেলের কাছে, জোরে বলেন কার কাছে? দূরের কেউ, চাচা যাইয়া বলতেছেন, চাচা এই কালেমাটা সত্য কালেমা। ও চাচা, এই কালেমাটা সত্য কালেমা, এই কালেমাটা তুমি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইহকাল এবং পরকালকে উজালা করে দিবেন, তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইরকম যদি আমাদেরকে বলতেন, আমরা পড়তাম না। যেই নবী উম্মতের কান্ডারি, ওই নবী নিজে স্বয়ং বলতেছেন কালেমা পড়ার জন্য, কিন্তু হতভাগা কপাল পোড়া সেই বেঈমান আবু জাহেল আমার নবীর কথা বিশ্বাস করে না। ডাক দিয়া বলে, বাতিজারে তুমি যে বলতেছো এই কালেমা সত্য কালেমা, এই সত্য কালেমার ডকুমেন্টটা কি, তার প্রমাণটা কি? এই কালেমা যে সত্য কালেমা তা বুঝবো কিভাবে? এবার মায়ার নবী রহমাতুল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন, চাচা গো, তাইলে আপনি বলেন না কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমাটা সত্য কালেমা? এবার আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা শোনো, যদি তুমি আকাশের ওই চন্দ্রটারে যদি দুই টুকরা কইরা দেখাইতে পারো বাতিজারে, আমি কথা দিলাম তোমার এই কালিমাকে আমি বিশ্বাস করব, আমি মুসলমান হয়ে যাব। জবান খুলে পড়েন নাউজুবিল্লাহ। আপনাদেরকে বিশ্বাস হয় সে কালেমা পড়বেন? কারণ আল্লাহ বলেছেন তার অন্তরে মোহর মারা। কি মারা?
মোহর বাড়াম। তারপরে আপনাদের কাছে আমি জানতে চাই, আবু জাহেল যে আমার নবীকে বলছে চন্দ্র দুই টুকরা করার জন্য, এই চন্দ্রটা দুই টুকরা করার ক্ষমতা আমার নবীর আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলে না আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? চিৎকারে বলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ, মায়ের সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। আবু জাহেল নবী কা চাঁদ দু টুকরে কর গে, ओ भी करके देखाया है, ओ नबी हमारा है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है, मुस्तफा की आजमत क्या हादे न किनारा है। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলার সাথে সাথে মায়া নবী হাত মুবারক উঠাইয়া এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া যে সময় আকাশের চন্দ্রের দিকে এবার ইশারা করলেন, ইশারা করতে দেরি হইল রে, আকাশের চন্দ্রটা দু টুকরো হইয়া দুই ভাগে পইরা যাইতে দেরি করে নাই। এই আওয়াজে মানে না, জোরে কও আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত মানুষ এই আওয়াজ দেন, ওয়াজ কে করবে? এইবার যে সময় আবু জাহেল যে সময় দেখলো যে আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্রটারে দুই টুকরা করে দিলেন, তাইলে কথা মতো তো এবার সে কালেমা পড়তে হবে। এবার ডাক দিয়া বলে, ভাতিজা দুনিয়ায় কত জাদু দেখলাম, আকাশেও বুঝি তোমার জাদু ছইলা গেছে? জবান খুলে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান, সচক্ষে দেখাও বিশ্বাস করে না, মন দিয়া তা বুঝতে পারে নাই। এবার যখন আমার মায়ার নবী নূরানি চেহারা মুবারকটা যখন কান্না মাখা হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল আর বৈশাখাই গড়া, ও জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধু নবীর কাছে আবু জাহেলের দাঁত ভাঙা জবাব দিয়া ওহি পৌঁছায়া দাও। জিব্রাইল সাথে সাথে আল্লাহর হাবিবের কান মোবারকের মধ্যে আয়েশা শোনাইয়া দিলেন, আমার সাথে পড়ুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন নাযীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দিলেন, খাতামাল্লাহ, জিব্রাইল জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। শুধু আবু জাহেল নয়, আবু জাহেল নয়, আবু জাহেল মার্কা যত বেঈমান মুনাফিক এই পৃথিবীর জমিনে থাকবে, তাদের অন্তরে ওয়া আলা সামঈহিম, তাদের চক্ষুর মধ্যে, ওয়া আলা আবু, তাদের কান সময়ের মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছি। তারা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে ঠিক, কান দিয়া শুনবে ঠিক, তারপরও অন্তর থেকে বিশ্বাস করবে না। এমন ধরনের মুনাফিক আমার আপনার দেশের মধ্যে আছে না নাই? আছে। আরো জোরে কো আছে না? আছে। সত্য জিনিস দেখে আরেকজনের ভাতিজাকে মারছেন, জিজ্ঞাসা যদি করেন ভাই সাহেব আপনি সামনে ছিলেন, কইবেন না খেয়াল করছি না। আছে না নাই? আছে। আছে নেই? আছে। বাটপার, আসত্তর যারা বাটপার, ওইটা আবু জাহেলের যমজ ভাই, ঠিক কিনা বলেন? এইবার যখন আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাহুম আযাবুন নাযীম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদের জন্য বড় বড় যন্ত্রণাদায়ক শাস্তি কাল হাসরের ময়দানে রাখছেন। এবার আসুন, আমাদের সমাজেও কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান আছে না? মুসলমান দুই প্রকার, এক প্রকার মুসলমান হচ্ছে মুমিন, আরেক প্রকার মুসলমান হচ্ছে নামদারি মুসলমান, নামের মুনাফিক। কথা হলো ঠিক না বেটি? আসেনি? আছে। মিলাদুন নবীর আলোচনা শুনছে মন বইরা, সিন্নি খাইছে মন বইরা, আমাদের কাছ থেকে দূরে চইলা গেলে বলে ওইগুলা নাই। আছে। কথা হোক আছে। আমাদের পাশে বৈশা
চা খায়, মহব্বতের কথা বলে, যখন আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তার বন্ধু বান্ধব পাইয়া যায়, ওই সময় আমাদের বিরুদ্ধে সমালোচনা আসেনি? আপনার এলাকাতে মনে নাইলে তো কথা বলেন না, তাহলে হুজুর বলেন না তো মুনাফিক আছে না নাই? এবার বলবেন হুজুর মুনাফিকরে চিনব কিভাবে? তার খাসালতই হলো তিনটা। কথা যখন বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আসেনি? আসেনি রকম? চাচা বৃদ্ধ হয়ে গেছে, একটা ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, বাতিজার কাছে বিশ্বাস কইরা দলিলটা রাখছে। 10 বছর পরে যে বলতেছে বাতিজা মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিব, দলিলটা দাও। একের জায়গায় বেচালাই চাচা জায়গা লাগবো কইবা, টিকা লাগবো কইবা, এই দলিল টলিল দিচ্ছ কোন দিন? এটা আসেনি? তোমরা না হইলে ভাই মারতাম না, আসেনি? এরকম পাবলিক আছে আসতো একটা বাট পা, ঠিক না বেটে? এবার যখন দুই দলের মুসলমানের কথা বললাম, এক দলের মুসলমান নামদারি হচ্ছে তারা মুনাফিক, আরেক দল হচ্ছে মুমিন। মুমিন কারা? যারা আল্লাহর নাম শুনলে আর ঘরের মধ্যে মন বসে না, আল্লাহর নাম শোনার জন্য ওই জায়গায় চলে যায়, তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন সূরা আনফালের মধ্যে 2 নম্বর আয়াত বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন তারা গড়ে থাকতে পারবে না যখনই আল্লাহ নাম শুনবে, রসুলের নাম শুনবে, জিকির শুনবে, ফিকিরের কথা শুনবে, গড়ে আর মন বসবে না। ওই জায়গায় যাইয়া সে নিজেও আল্লাহর একজন মুমিন বান্দা। মুমিনদের একটা বৈশিষ্ট্য আছে, তার একটা বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যায়, গড়ে আর বসে থাকতে পারবে না। তার মানে বুঝে গেছে আমরা যারা আছি এরা কিতা জোরে কই না ভয় করে, সুন্দর করে বলতে হবে আমরা মুমিন। আমরা কি মুমিন? এবার আসুন মুনাফিকরা অপেক্ষায় আছে কোন সময় নবী সালাম আলাইকা বলবে সিন্নি খাবে। আসেনি? আছে। সিন্নি খাওয়ার সময় দেখবে নবাব নেই, তাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। যদি মহব্বত থাকতো আজকে মিলাদুন নবীর মাহফিল প্যান্ডেল হিসেব বসে যাইতো, প্যান্ডেলে যদি নাও বসে তাদের মতো এইরকম বসে যাইতো, ঠিক কিনা? এর মধ্যে এক সিটা ফোটা মহব্বত নাই। আল্লাহ রসুল বলেন আলা ইমান আলী আল্লাহ মহব্বত আলা, যার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত নাই, তার মধ্যে ইমানের লেশও নাই। আপনারাই বলেন তার মুমিন না মুনাফিক? মুনাফিক। হাত দলিল আপনারা দিয়েছেন, আমি না। মুনাফিক এলাকার যে কেউ কিছু হয় তো আমি জানি না, মুনাফিক ফতোয়া দিয়েছেন কারা? আপনার। এবার আসুন আবু জাহেল আমার নবীকে চর্ম চোখ দিয়া দেখছে, অনেক অত্যাচার করছে, কিন্তু ঈমান আনতে পারলো না। হতভাগা, এই হতভাগাটা ঈমানের চোখে আমার নবীকে দেখতে পারে নাই, সেই জন্য সারা জীবনের জন্য জাহান্নামের চৌরাস্তার মোড়ে হাবুডুবু খাইতে আছে, ঠিক কিনা বলেন? হাজিরা যায় হজ করতে, আল্লাহর বাড়ি জিয়ারত করতে, আবু জাহেলের মুখের মধ্যে পায়খানা করে, ঠিক কিনা? ওই আবু জাহেল আমার নবীকে সামনাসামনি পাইয়া চিনতে পারে নাই, দুর্ভাগা হতভাগা সেই বেঈমান আবু জাহেল আমার নবীকে কষ্ট দিছে। সেই কারণে বুঝবেন যারা নবীকে কটূক্তি করে কথা বলে এরাই হচ্ছে খাঁটি মুনাফিক। নবীর সম্মান যাদের সহ্য হয় না এর মধ্যেই মুনাফিকের খাসালত আছে। সেই জন্য সুফি কবি নজরুল ইসলাম বলেছেন, রসুলের অপমানে কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক সে রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠি? কইছে কি না? সুফি কবি ছিল, এমন কিছু তত্ত্ব, এমন কিছু নাত, এমন কিছু রসুলের শান গাইছে, সুবহানাল্লাহ। এটা বর্তমান যুগে 10,000 আলেমে হইতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন নবীকে সামনে পাইয়া চিনতে পারল না, কিন্তু 100 মাইল দূরে তাই কেন নবীকে এমন মহব্বত করত,
মহব্বত করার কারণে মদিনার কামলিওয়ালা নবী খুশি হইয়া নিজের শরীরের জুব্বা মুবারক হাদিয়া পাঠায়। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলতেছি বুঝতে তো পারছেন? বলেন তো কার কথা? ওয়াইস কুরুনি। মারহাবা বলেন। ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি করছে কি জানেন? উহুদের জমিনে, মদিনার উহুদ জমিনে আল্লাহ রসুলের একখানা দান শহীদ হয়েছে। আর ওই ওয়াইস কুরুনি পাগলা ইয়ামেনের করন দেশে অনেক দূরে জঙ্গলের মধ্যে থাকে। আচ্ছা বলেন তো ওই সময় কি মোবাইল ফোন ছিল? টিএনটি লাইন, ল্যান্ডফোন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার এগুলো ছিল? তো জানলো কেমনে এত দূর? সুবহানাল্লাহ বলেন। এটা কাশফুল কুলুবের মাধ্যমে জানছে। কাশফুল কুলুব বলতে তার কলব যদি খুলে যায়, চোখ মুজলেই পৃথিবীর সব কিছু একবারে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। ওইটা হচ্ছে কাশফুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কাশফুল কুলুব খুলে দিলেন। ওয়াইস কুরুনি তাকে দেখে উহুদের জমিনে আমার মায়া নবী দান শহীদ হয়েছে। কেমন আশিক ছিল একবার ভেবে দেখবেন। ওই আশিক পাগলা ওজোর ধরে কান্না শুরু করলো, চোখ থেকে টপ টপ করে পানি বালাইতে লাগলো। না জানি মায়ের নবী দান শহীদ হয়েছে, না জানি কত কষ্ট হয়েছে। এই কথা ভেবে চিনতেন নিজের হাত দিয়া একটা দাঁতকে এভাবে উপড়ে ফেলছে। যখন ফিসকি দিয়া রক্ত বের হয়েছে, আবার আরো জোরে কান্না করতেছে, বলতেছে এই দাঁত ভাঙার কারণে যদি আমি এভাবে কষ্ট পাই, নিজের দাঁত নিজে তুলছি, কত কষ্ট হয়েছে। আর কাফের বেঈমান মুশরিকরা তো আমার নবীকে এমনিভাবে দেয় নাই, ইচ্ছাগতভাবে আঘাত দিয়া দাঁতটা শহীদ করছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত কষ্ট না জানি পাইছেন। এইভাবে বলতে বলতে উপরেরটা তুলিয়া দিছে। এবার হয় না না, মনে হয় উপরেরটা নিচেরটা। এইভাবে যখন নিচ থেকে আরেকটা তুললো, এইভাবে কয় না না, মনে হয় নিচেরটা না, মনে হয় এই পাশেরটা। এইভাবে বলতে বলতে ওই নবী প্রেমিক আশেক ওয়াইস কুরুনি পাগলা একটা না দুইটা নয়, আমার মায়া নবীর প্রেমে পইরা নিজের 32টা দাঁত আমার নবীর প্রেমে কুরবান কইরা দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমের পাগল আমি। বলেন ও গো তোমার প্রেমের পাগল আমি। হায় হায় জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মগ্ন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি। বলেন উম্মতের দরদি দিদারে আশা রাখি। হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো মার দিদারে। বলো দূর হবে তো মার দিদারে রাসূল, দূর হবে তো। জবান খুলে বলেন মারহাবা। ওই ওয়াইস কুরুনি পাগলা আমার
নবীর প্রেমে তো পাগল ছিল, আমার নবীর প্রেমে পইরা নিজের 32টা দাঁত কোরবান করে দিছে। এবার আপনাদের কাছে আমি ওই ওয়াইসকরণীর বিচারটা দিয়ে দিলাম। ওয়াইসকরণীর পাগলার অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত কেমন ছিল আপনারা বুঝে নিবেন। বোঝা গেছে নি? এবার আসুন মূল যে ঘটনাটা বলতে চাইছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে দুনিয়ার জন্য পাঠাইছেন মানবতার মুক্তির দূত হিসেবে। ওই রাহমাতুল লিল আলামিন নবী যখন দিনের দাওয়াত দিতে দিতে শেষ পর্যায়ে চলে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটা মজলিস সাজায় রয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা করতেছেন, আলোচনার পাক দিয়া নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি উমর আপনার দরবারে একটা আরজি পেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, উমর কি বলতে চাও? কি জিনিসটা তুমি আমার কাছে বলতে চাও? ডাক দিয়ে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বেয়াদবি নিয়েন না, অপমানিত করবেন না। আমি জানতে চাই আপনার শরীর মুবারকের মধ্যে যে জুব্বাটা আপনি পরেছেন, খোদার কসম গো নবী, ওই জুব্বাটার মধ্যে পুরা নূরে জল জল করতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি উমর জানতে চাই এই জুব্বাখানা আপনার যখন বেসাল হয়ে যাবে, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, তাইলে জুব্বাটা তো পৃথিবীতে থাকবে, তাইলে ওই জুব্বাটা আমরা কি করব, কাকে দিব, কিংবা কোথায় রাখবো? একবার জোরে বলেন মারহাবা। কথাটা বলার মতলব হইল যদি নবী আমারে দিয়া দেয়, ঠিক না বেটি? এই কথা বলার পরে কিছুক্ষণ পরে মাওলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শেরে খোদা আলীও জানতে চাই জুব্বাখানা কি করব, কি করব, কাকে দিব, কোথায় রাখবো? উপস্থিত আর অনেক সাহাবী তারাও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জানতে চাই জুব্বাখানা কি হবে। আমার রাসূল কোনো কিছু বলেন না। হঠাৎ করে উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, হঠাৎ করে তাকায় দেখি আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখ মুবারক থেকে টপ টপ করে পানি ফালাইয়া ওজর ধরায় কান্না শুরু করে দিছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার তখন উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আমরা কোনো কথার মাধ্যমে কোনো কষ্ট দিয়া দিছিনি যেই কারণে আপনার রাসূল কান্নাকাটি করতেছেন? সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। প্রেম এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে অনেকে প্রেম করে, আর আল্লাহ রসুলের সাথে একটা প্রেম আছে, বেশ কম আছে না নাই? এক প্রেমে আল্লাহ পাওয়া যায়, আর আরেক প্রেমে শয়তানের সাথে জাহান্নাম, ঠিক না বেটি বলেন? এইটা হচ্ছে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, যেই প্রেমের কোনো ডর নাই, ভয় নাই, লয় নাই, ক্ষয় নাই। গায়ের জুড়ে লয় আছে, প্রেম জুড়ের কোনো লয় নাই, ক্ষয় নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়া বলেন, কি কারণে আপনি কাঁদলেন? আমাদের কথায় কি কোনো কষ্ট পাইছেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, উম্মতরে, না না, তোদের কথায় আমি কষ্ট পাইছি না। কয় তাইলে কাঁদলেন কেন? কয় কাঁদি আমি সেই জন্য, তোমরা আমার জুব্বা নেওয়ার জন্য এক একজন এক এক পায়তারা করতেছো, কিন্তু এই জুব্বাটা তো আমি আরেকজনের জন্য বরাদ্দ করে রাখছি। বরাদ্দ করে রাখছি। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য বরাদ্দ করলেন? কই, ইয়ামের শহরের একটা পাগলা আছে যে সব সময় আমি নবী ছাড়া কিছুই বুঝে না, নবী ছাড়া কিছুই বুঝে না। মার খেদমত করতে করতে আল্লাহর এমন আসে হয়ে গেছে, বান্দা যদি হাত বাড়ায় আমার আল্লাহ খালি ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে কি করতাম? কয় আমার বেসাল মোবারক যখন আমার হয়ে যাবে, ওই সময় তোমরা আমার হয়ে আসে পাগলের কাছে আমার জুব্বাখানা হাতিয়া পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। আমার ওই আশেক উম্মতকে আমার এই জুব্বাটা হাদিয়া দিয়ে আসবা, আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, মাগফিরাতের জন্য দোয়া করতে বলবা, আর আমার নবীর পক্ষ হইতে আমার ওই পাগলের কাছে আমার সালামটা পৌঁছাইয়া দিবা। এবার হযরত উমর, তারা তো আমাদের মতো কোনো মৌলবী না, খুব
জ্ঞানী ছিলেন, ডাক দিয়ে বানিয়া রাসূলুল্লাহ মানলাম আপনার বেসালের পরে আমরা যাব, কিন্তু এক এলাকার মধ্যে এক নামের তো অনেক নাম থাকতে পারে, অনেক মানুষ থাকতে পারে। যেমন আমরা এলাকাতে আছে না আউয়াল মিয়া হুজুর, দেখছেন হুজুর আউয়াল মিয়া, নজরুল মিয়া, সেই জন্য বলতেছেন যদি আমরা আসল ওয়াইসের কাছে না যাইয়া নকল ওয়াইসের কাছে যাই তাইলে তো সমস্যা হয়ে যাবে। তার একটা পরিচয় দেন। অথচ আল্লাহর হাবিব আর ওয়াইসকুরনি পাগলার মধ্যে 1000 মাইলের ব্যবধান আছে, কেউ কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে না দেখেন তাইলে কি আমার আকৃতির বিবরণ দিতে পারবেন? সম্ভব? আল্লাহর নবীও ওয়াইসকুরনিকে দেখে নাই, ওয়াইসকুরনিও আল্লাহর নবীকে দেখে নাই, তাহলে পরিচয় কিভাবে করায়? আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী পরিচয় দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী ডাক দিয়া বলেন, ওমর শোনো রে, তুমি আমার আলীকে সাথে করে নিয়ে যাইবা। আমার ওয়াইসকুরনির একটা পরিচয় হলো তার ডাইন হাতের মধ্যে 2 ইঞ্চি পরিমাণ, কেউ বলেছেন 1 বিঘা পরিমাণ সাদা একটা দাগ আছে। যদি তার ডাইন হাতের মধ্যে এই দাগটা দেখতে পাও তাইলে মনে করবা ওই ওয়াইসকুরনি আমার আসল আশেক ওয়াইসকুরনি। 2 নাম্বার হলো আমার পাগল ওয়াইসকুরনি কথা কম বলে কাজ করে বেশি। তাকে যদি তুমি তার পরিচয় জানতে চাও সোজাসুজি বলতে চাইবে না, তার পরিচয় দিতে চাইবে না। যদি এরকম পাও তাইলে মনে করবা ওইটাই আমার আশেক ওয়াইসকুরনি। এবার যখন এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আপন বাড়ির মধ্যে চলে গেলেন, আল্লাহর হাবিব আপন হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। এবার দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 হঠাৎ একদিন আমার মায়ের নবীর বেসাল মুবারক হয়ে গেছে, ইন্তেকাল মুবারক হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেছে আর মনে করি যে ময়দা ফুচ্চা কইলা শেষ, এটা শুধু পর্দা করছেন, শরীয়তের পর্দা আড়াল হয়েছেন। আমার রসুল এইভাবে দুনিয়াতে যান নাই। রসুল যদি দুনিয়া থেকে চলে যান, শেষ হয়ে যান, আল্লাহর রহমত এই পৃথিবীতে থাকবেন না। তাহলে আমার আপনার নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। মারা গেছেন, পৌঁছে গেছেন, বলে গেছেন, এইরকম আকীদা যার আছেন নিঃসন্দেহে টাটকা বেঈমান। ঠিক কিনা বলেন? আমার মায়া নবীর বেসাল মুবারকের পরে ওসিয়ত পূরণের জন্য হযরত ওমর হযরত আলীকে সঙ্গে নিয়ে রওনা দিলেন সেই ইয়ামনের গরম দেশে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন ছুটতে লাগলেন, আমি সংক্ষেপ করে বলতেছি, যাইতে যাইতে ইয়ামেন চলে গেলেন। যাওয়ার পরে এরকম একটা মসজিদের মধ্যে দাঁড়াইলেন। সবাই যখন আল্লাহ সাহাবীদেরকে আর রাসূলের সাহাবীদেরকে পাইছে, সবাই আনন্দিত, নসিহত শুনতেছে। হঠাৎ করে আলোচনার পাকে দিয়া হযরত ওমর ডাক দিয়া বললেন, ও আমার মসজিদের বাইরে শোনো, তোমাদের মধ্যে কি এই জায়গার মধ্যে করম দেশের কোনো লোক আসেনি? সুবহানাল্লাহ। হঠাৎ করে 2 জন মুরব্বী দাঁড়ায় বলতেছে, আমরা করম থেকে এসেছি। তিনি বললেন, আপনারা একটু আমার কাছে আসুন। তারা আসলেন, আসার পরে একটু পার্সোনাল ভাবে তার সাথে মিটিং করলেন। বললেন, তোমরা করম থেকে আসছো, তোমাদের করম এলাকার মধ্যে ওয়াইস নামের কোনো লোককে তোমরা চিনোনি? চিনো? কই হুজুর না, এরকম কোন নামের মানুষ তো আমরা এলাকায় বসবাস করি না, আমরা তো করম থেকে এসেছি। হঠাৎ করে শেরে খোদা হযরত আলী ডাক দিয়া বলেন, ভাই ভালো করে দেখো না এরকম নামের কোনো মানুষ আসেনি। মুরব্বী 2 জন চিন্তা করে বলে, হুজুর একটা মানুষ আছে তো আমাদের সমাজের না, আমাদের সমাজে বসবাস করে না, গায়ের মধ্যে লম্বা লম্বা লোম, জঙ্গলে বসবাস করে, তার বসবাসটাই জঙ্গলে, তার পিঠের মধ্যে বড় একটা পুতলা বাঁধা থাকে। প্রতিদিন ওই পাগলাটা আসরের টাইমে ওই বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে আসা যাওয়া করে। ওই সময় হযরত ওমর চোখের পানি টপ টপ করে ফালাইয়া কান্দে। আল্লাহর রসুলের আশিক বুঝি এরকম হয়, লোক সমাজের আড়াল হয়ে আল্লাহর দেনে মগ্ন হয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বললেন, ভাই ঠিক আছে আমরা ওই পাগলের খুঁজে আসে একটু নিয়ে যান। এবার যখন নিয়ে গেলেন, আস্তে আস্তে যখন চলতে লাগলেন, পরের দিন সকালে গেলেন, ওই জঙ্গলের কাছে গেলেন, সংক্ষেপ করতেছি, জঙ্গলের পাশে গেলেন। যাওয়ার পরে যে সময় ওই মুরব্বী 2 জন বলে, ও হুজুর ওই জঙ্গলের মধ্যে কিন্তু পাগলাটাকে পাইবেন। এবার আল্লাহর নবী সাহাবীরা বলছে, তাইলে চলো আমাদেরকে নিয়ে চলো। ওই মুরব্বী 2 জন ডাক দিয়ে বলে, হুজুর ওই জঙ্গলে আমরা যাই না। কই কেন যাও না? কই জঙ্গলের মধ্যে বাঘ বন্দুক
থাকে, অনেক ধরনের পশু পাখি থাকে, জীবজন্তু থাকে। যদি কোনো মানুষ যায় খালি আসে না, আর ফিরে আসে না। আমাদের ভয় হয়, যদিও আমাদেরকে খেয়ালায় আমরা কেন বিধবা হব, আমরা কেন আমাদের স্ত্রীকে বিধবা বানাবো, সেই জন্য আমরা যাই না। এই কথা বলার পরে ওই দুইজন মুরব্বীকে বিদায় করে দিলেন। আপনাদের কাছে জানতে চাই, নবীর আশিকদের কোনো ডর ভয় আছে? আরো জোরে বলেন আছে? এরা এমন পাগল, নবীর আশিক হওয়ার কারণে আপন সন্তান দুধের বাচ্চাকে একটা ফুটন্ত খড়ের মধ্যে ডাইলা বিরাম করে দেয়, তারপর নবীর মহব্বত বলে না, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইবার যে সময় আল্লাহ নবী দুইজন সাহাবী যখন নির্ভয়ে যখন জঙ্গলের ভিতরে ঢুকলেন, ঢুকা দেখতেছেন একটা নির্জন একটা ঝোপের মধ্যে ওই পাগলা ওয়াইসকুরনি কিবলামুখী হইয়া মাবুদের সেজদার মাধ্যমে নামাজ আদায় করতেছে। আমরা তো নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, বেশ কম আছে না নাই? ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানীমান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মনে নেই বুঝতে পাইলে কয় না, এটা আমি আগেও জানি, তবে মসজিদে আলোচনা করার বিষয় না। এবার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আমরাও নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে যে সময় দাঁড়াই মশাই কামড় দিলে টাস করি মারি, কথা হয় না? আর তাদের জুকে খায় ফুকে খায়, তারা বলতে পারে না, তারাই হচ্ছে পাক্কা নামাজি। আমরা নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি না, পকেট থেকে 10 টাকা নোট বার করে সুন্দর করে লাল চা খায়, ফাওয়ার উপরে পাও তুলে কেউ লাগে পয়সা দেখে, ডাক দিয়া কই বাতিজা শুনছসনি, কই কি দা, কই অমুকের ফুরি ফয়েন অমুকের ফুরি লিয়ে পেকে গেছি কি আসেনি, উজুকে নিয়ে আসো। আমাদের প্রধানত হুজুর আইসন, আর আমরা হুজুররা বেশ সময় হইলে আমার কারণে আমরা প্রধানত হুজুরের কষ্ট, আর আমার কষ্ট এই সময় না, আমার কিন্তু সময় আছে 10টার সময়। আর আমরা কিছু হুজুরের কারণে আমরা টাইমটা ব্যতিক্রম হয়ে গেছি। আসো করি তাই তো বড় ভাই কিছু কইতে লাগবো, সব বইবানে বাঁচছি রে, আমি তো আসছি। এবার যখন আল্লাহ নবীর সেই আশেক পাগলা ওয়াইসকুরনি নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, হযরত ওমর এবং আলী ডাক দেয় না, সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর সাথে সাথে তারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এবার ওয়াইসকুরনি পাগলা সালাম ফিরিয়ে মনে মনে ভাবে, এই নির্জন জঙ্গলের মধ্যে তো কোনো পাবলিক আসে না, জীবনে কোনোদিন কাউকে দেখলাম এই জঙ্গলের মধ্যে আসার কারণে, জঙ্গলে দেখলাম না আসার কারণে কোন পাগল আমার মতন হইয়া রয়েছে, এই জঙ্গলের মধ্যে নিজের জানের মায়া ত্যাগ করে আসছে। এবার যখন তিনি গাড়টা ফিরাইলেন, ফিরে দেখতেছেন নূরে জ্বলজ্বল করতেছে, দুইজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া রয়েছে। তিনিও সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এবার যখন সালাম নিবেদন হয়ে গেল, হওয়ার পরে ওনারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনার নামটা কি? আমার নাম আব্দুল্লাহ। আসলে কি তার নাম আব্দুল্লাহ? আসল নাম কি? ওয়াইস। কিন্তু কয় না না আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলতেছে আমি আল্লাহর বান্দা। হযরত ওমর ডাক দিয়া বলতেছেন ভাই বুঝছি তুমি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, বলো না তোমার আসল নামটা কি? কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তারপর না আমার হয় না। অনেকক্ষণ পর জিজ্ঞাসা করার পরে তর্কাতর্কের পর জিজ্ঞাসা করেন ভাই বলো না তোমার নামটা কি? এবার ডাক দিয়া বলে আমার নাম হচ্ছে ওয়াইস। এবার হযরত আলী ক্লিয়ার হওয়ার জন্য বলতেছেন ভাই তোমার ডাইন হাতটা একটু দেখাইবানি, পিছনে নিচে কয় না না এইটা দেখানো যাইতো না। এইবার যখন পিছনে নিয়ে আসছে ডাক দেওয়া বলে ও আল্লাহর বান্দার চিনতে দেরি নাই। এবার এই কথা বলে যখন আপনার টান মারি আনছেন আইনা দেখতেছেন মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফের মধ্যে যেই চিহ্নের কথা বলেছিলেন জঙ্গলের মধ্যে এসে দেখা যায়, পাগলার ডাইন হাতের মধ্যে সেই চিহ্নটাই দেখা যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার যখন তাদের মধ্যে কথোপকথন হয়ে গেল, এবার কথা অনেক কথা রয়ে গেছে, আমি
সংক্ষেপ করতেছি। এবার যখন হযরতে উমর ডাক দিয়া বলেন, ভাই এই নাও তোমার, আল্লাহ রসুল তোমাকে সালাম জানিয়েছিলেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো, আর আল্লাহ রসুল দোয়া চেয়েছেন ওনার উম্মতের জন্য একটু দোয়া করো, আর এই নাও এই জুব্বা কেন আল্লাহর নবী তোমার জন্য হাদিয়া বানাইয়া দিয়েছে। এই পাগলা ওয়াইস করণী শোনো, এই জুব্বা পাওয়ার জন্য কিন্তু আমি উমর অনেক চেষ্টা করছি, আলী অনেক চেষ্টা করছে, সাহাবীর অনেক চেষ্টা করছে, কারো কপালে জুটে নাই। তুই এমন কি আমল করলি যেই কারণে এত দূরে তোকে আমরা নিজের হাতে সেই হাদিয়াটা নিয়ে আইসা দিতে হয়। ও পাগলা একটু বলস না। কয় কয় বলা যাইতো না, সত্যি কি রসুল পাঠাইছেন? কয় হ, দেন আমার হাতে দেন। হাতের মধ্যে নিলেন। কয় এবার যদি উমর ডাক দেয়া বলেন, ভাই শোনো, নবী জুব্বা দিছেন, আমরা তো পরেই নাই, তুমি একটু পরো না, দেখি তোমাকে কিরকম লাগে। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়া কয়, তাইলে আমাকে একটু সময় দাও, আমি যাবো আর আসবো, কাপড়টা চেঞ্জ করে আসি। আচ্ছা বলেন তো, কাপড় চেঞ্জ করতে কত সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট। ওয়াইস করণী পাগলা যখন জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন আসে না, এদিকে সাহাবী দুজন দাঁড়ানো অবস্থায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাহাবী দুজন দাঁড়িয়ে রয়েছেন। কোথায় গেল পাগলা? আসলে তখন লাগে নাকি? আর ওইদিকে পাগলা জুব্বাখানা কাছের মধ্যে রাইকা আল্লাহকে সেজদার মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সেজদার মধ্যে গেছে, যাইয়া বলতেছি, আল্লাহ আপনার হাবিবের পক্ষ থেকে আমার জন্য একটা জুব্বা উপহার এসেছে। ও আল্লাহ, যদি তুমি আমাকে অনুমতি না দাও তাইলে ওয়াদা দিলাম গো, এই জুব্বা ওয়াইস করণী গায়ে দিব না। আচ্ছা বলেন তো, নবী দিছে, এটাকে আল্লাহ জিজ্ঞাসার দরকার আছে? কোনো ফেস অবশ্যই আছে, ঠিক না বেটি? এবার ওয়াইস করণী এই কথা বলে যখন কান্নাকানি করতেছে, কিছুক্ষণ পরে এলহাম আসলো, আল্লাহর আওয়াজ আসলো, ডাক দিয়ে বলে, যা যা পাগলা, এত করে তুই আমার কাছে আবেদন করতেছ, যা যা, আমি জুব্বা পরার অনুমতি তোকে দিয়ে দিলাম। অনুমতি পাইয়া পাগলা মাথা উঠায় না। আমার আল্লাহ কয়ে, মাথা উঠাস না কি লিখিয়া? কয় না না, কইছেন তো ঠিক আছে জুব্বা পড়তাম, আরেকটা কথা জানাই দেয়, এই জুব্বা কিন্তু আমি পড়তাম না। আল্লাহ কিরে, তুই উঠাও মারস, বাইলো মারস, একটু আগে চাইলি অনুমতি, এখন দিলাম তো পড়বি না কেন? কয় আল্লাহ, কেমনে জুব্বাটা আমি ওয়াইস করুনি গায়ের মধ্যে দেই? এই জুব্বাটা পাওয়ার জন্য কত আশেক পাগল ছিল, কত দেওয়ানা ছিল, জুব্বাটা পাওয়ার জন্য তারা পায় নাই। আজকে তাদেরকে রাইকা কিভাবে আমি ওয়াইস করুনি নিমক হারামের মতো একলা একলা জুব্বাটা পড়ি? আল্লাহ, আমি তাদের ছাড়া জুব্বা পরবো না। আমার ডাক দিয়ে কই, জুব্বা তো একটা, এতগুলা পাইবে কু? কই তাইলে পাওয়ার দরকার নাই, এই জুব্বার বিনিময়ে আল্লাহর হাবিবের সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ হয়ে কি কস? সবাই মাফ করে দিতাম, যা যা ঠিক আছে। এই জুব্বার মধ্যে যতটা সুতা আছে ব্যবহার হয়েছে বানাইতে, এই সুতা পরিমাণ মাফ করে দিলাম। ওয়াইস করে আমি তো জুব্বার সুতার কথা বলি নাই, সমস্ত বলছি। কয় না না, ওই তো না। কয় না না, তাই আমিও মানি না। কয় যা যা ঠিক আছে, সুতার রুমের একটা আশ বাই, ছোটো ছোটো আশ বাই না, এই রুমাগুলো বাইশা থাকে, যতগুলা রুমের আশ আছে ততগুলা মাফ করে দিলাম। তারপরে মাথা উঠায় না। অনেক লম্বা ঘটনা ভাই আসছে না, আমি এটা বেয়াদবি কিন্তু ঘটনা শেষ কিন্তু বুঝতে পারি, আমি সংক্ষেপ করছি একবারে। এবার যখন আসলো, এবার আল্লাহ ডাক দিয়ে বলে, পাগলা রে, পাগলামি করিস না। এরকম যখন সেজদার মধ্যে পড়ে রয়েছে, ওইদিকে সাহাবী দুজন দাঁড়ানো অবস্থায়, মনে আছে না? সাহাবী দুজন বলে, এত সময় লাগে তার জুব্বা পড়তে? চলে আসেন, আয়সা দেখছেন নামাজের মধ্যে, আয়সা ডাকতেছেন, এই ওয়াইস করণী। কাশফুলগুলো সাথে সাথে বন্ধ হয়ে গেছে। ওয়াইস করণী সেটা দিকে মাথায় উঠে কয়, যা একটা সর্বনাশ করছে। কই কি? কই যদি একটু সময় দিতেন তাহলে খাম সাইয়া না। সুবহানাল্লাহ বলেন, কি কাম জানছস? কই যদি একটু সময় দিতেন, খোদার কসম আল্লাহর নবীর একটা উম্মত গুনাহগার থাকতো না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসতো সবার গুনাহ আমি ওয়াইস করে মাফ করাই দিতাম। এই ডাকের মাঝে হাকিকত আছে। যদি ডাক না দিতেন তাইলে আল্লাহর 3টা জাতি নাম, সিফতি নাম বাদ করে যেত, রহমান, রহিম, গাফফার। যে 3টা নামের খাতিরে আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ চাইলে। আর হুজুর যত বড় আলেম হন না কেন, দোয়া করেন কি, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ মনে আসেনি? দোয়া করেন না কেন? বলেন এটা কিন্তু যদি ওয়াইস করণীর তো আল্লাহ ওই সময় মাইনা নিতেন তাইলে কিন্তু আমরা ভাবতাম গুণত্বই তো না, তাহলে চিন্তা করলে কি
কোন বললে গীতা আমরা যে পাবলিক একটু পাইনি আর একটু, ঠিক না বেডি? এবার ওয়াইসকুনি বললেন যা করছে নাকি যদি একটু পড়াইতেন তাহলে কাম শেষ। এবার রসুলের সাহাবী বলতেছেন পাগলারি এত প্রেম নবীর জন্য, এত আশিক দেওয়ানা নবীর জন্য, তাই তুমি রসুল দুনিয়া থাকা অবস্থায় গেলা না? হুজুর আমার তো যাইবার মন চাইছিল, আমি গেছিলাম একবার, তবে দেখা পাইছি না, এটা আমার দুর্ভাগ্য। তবে আমি একটা কথা বলি, আপনি আমি না দেখলে কি হয়েছে, আপনারা দেখছেন নি? উমর বলতেছেন এটা ফাগল না ছাগল? আমরা তো আসলামই নবীর কাছে, নবী ফাটাইল, আমি দেখতাম না মানে কি? হুজুর দেখে যে টাকাটা বলেন তো, নবীর যে চোখের উপরে ভ্রু আছে ওগুলা জোড়া লাগানো ছিল না আলাদা ছিল? লাগাই দিছে। উমর তাকায় আলীর দিকে, আলীর তাকায় উমরের দিকে, কিরে জীবনটা কাটাইলাম নবীর সাথে, এটা তো কি আর করি না, জোড়া লাগাচ্ছিল না আলাদা ছিল? এবার এই কথা তারা গবেষণা করতেছেন। আর ওইদিকে পাগলা ওয়াইসকুনি একটা পাতার মধ্যে একটা ঢাল দিয়া আল্লাহর রসুলের চেহারা মুবারকের অঙ্কন করে রয়েছে। সাহাবীরা দেখো তো এই চেহারাটাকে চিনতে পারো কিনা, ডাক দিয়ে বলতেছেন ওরে পাগলা এটা তো আর কেউ না, এটা চেহারা তোমার রসুলের চেহারা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এবার ওয়াসকুনি বলতেছেন আপনারা দেখছেন আমি দেখছি না, তাদের কি হয়েছে? আল্লাহ রসুল আমার সাথে একটা ওয়াদা করছেন। কি করছেন? আল্লাহ রসুল বলছেন ওয়াসকুনি তুই আসার দরকার নাই, তুই তোর মার্কেট কর, তুই মার্কেট কর, আল্লাহর ইবাদত কর, তোর মনে যেখানে যে অবস্থায় যে সময় আমি রসুলকে দেখতে মন চাই শুধু অনুসরণ করবে, আমি রসুল তোকে দেখা দিতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। দয়াল নবীর আশিক হতে পারলে যে রসুল আশিক উম্মতদের কবরে আপনার লাশ যাওয়ার আগে রসুল আইসা হাজির থাকেন। বিভিন্ন ফেকাহে কিতাবের মধ্যে দেখছি আল্লাহ রসুল আশিক উম্মতের কবরে নিজে আগে আসেন, আইসা দেখেন বিছানা ঠিক আছে কিনা, আমার উম্মত যে ঘুমাবে জান্নাতের গালিচাটাকে 2 নম্বর দিয়ে হলো না 1 নম্বর দিয়ে হলো, রসুলের সাথে তালাশ করেন। রসুল বলেন আমার উম্মত আশেক যদি 2 নম্বরে কিছু কবর আছে। সেই জন্য আমরা ওই নবীর আশেক উম্মত হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আশেক যদি পরিচয় দিয়েছেন আজকে, আরও আগামীতে দিবেন। হুজুর গত বছর বলছিলেন, আর আমি তাকে চাইবো যে হুজুর আগামী দিন যাতে বড় হয় একটা ব্যবস্থা হুজুরে করতাম, এটা হুজুরের দায়িত্ব। আমি যতটুকু পারছি, যতটুকু আমার এরা গরিব সবাই করছি, যতটুকু হয়েছে আল্লাহ আমাদেরকে আশেক বানাইয়া, রসুলের আশেক বানাইয়া আল্লাহ ফাটি বান্দা বানাইয়ার জন্য থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর আল্লাহু আকবার, আরে তাকবীর আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি ফুলতলি জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন। আসলে এই মাহফিল আমি মনে করি এটা হুজুরের মাহফিল, কারণ বড় ভাই আর আমরা ওনার দোয়া আছে, দোয়াটা তাসির আছে, আমার খুব ভালো লাগে দোয়া। আর যেহেতু এসে গেছেন কিছু নসিব না হলে কথা না সামনে আমরা রাগ করেন, কিছু করার নেই, সাহায্য হয় এমনি তোরা নৈশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির